আমার যুবক ভাইরা, নবীকে যে ভালোবাসে সে নামাজও পড়ে, নবীকে যে ভালোবাসে সে মায়ের খেদমত করে, নবীজিকে যে ভালোবাসে সে সত্য কথা বলে, নবীজিকে যে ভালোবাসে সে হক কথা বলে। নবীজিকে ভালোবাসতে জানে না, তার ইবাদত মূল্যহীন, ইবাদতের মূল্য থাকে না। এই জন্য কপালে দাগ ফেলে দিলেও কাজ হবে। বেলালকে জিজ্ঞেস করে, বেলাল তুমি কি ব্যথা পাও না? বেলাল বলেন, তোমাদের হাজার আগুনের তাপের আঘাতের চাইতে আমার জবানে জিহ্বায় আল্লাহর নামটা বড় মধুর লাগে। আমরা এই আব্দুল্লাহপুর, আদমপুর, অষ্টগ্রামের পোলাপানি এমন পাগল, যে যাই কোক না কেন আমরা নবীর শান ছাড়া ভাল লাগে, ভালো লাগে। আচ্ছা ওই কেটা কেটা যাইবেন গে, একটু জান গে এখন উঠছে 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 জান 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 আছে 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 কয়েকজন আছে জান, বাড়িতে যার কাজ আছে একটু জান। ভাইরা আমার, নবীর মহব্বতের পথে আছেন তো ইনশাল্লাহ? তাহলে ঠিক আছে, আর একটু সামনে যাবো ইনশাল্লাহ। আর 15 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ? আমাকে রাজি আছি সবাই? আমার যুবক ভাইরা, বেশি রাত্র নয়, প্রেমের কথা অল্পই যথেষ্ট। যদি আমরা নবীকে মানার মতো মানতে পারি, আর যদি মানার মতো মানতে না পারি, ইবলিসের মতন 9.5 লক্ষ বছর ইবাদতের পরও হিরো থেকে জিরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?